সেন্ট মার্টিনে রাত্রিযাপন নিষিদ্ধ, সীমিত প্রবেশের সিদ্ধান্ত। এর পেছনে সরকার ও আমেরিকার ভূমিকা কি? বাংলাদেশের একজন নাগরিককে ট্রাভেল পাস নিয়ে যেতে হবে সেন্ট মার্টিন, মানতে হবে আরও অদ্ভুত 12টি দিক নির্দেশনা। 9 মাস বন্ধ থাকার পর নভেম্বরের 1 তারিখ থেকে পর্যটক যাওয়া শুরু হয়েছে সেন্ট মার্টিনে, কিন্তু এই নভেম্বরে কোনো পর্যটক সেখানে রাত্রিযাপন করতে পারবেন না। একদিনে 2000-এর বেশি পর্যটক ভ্রমণ করতে পারবেন না সেন্ট মার্টিনে। এখানেই প্রশ্ন আসতেছে, সত্যি সত্যি কি সামরিক ঘাঁটি করার জন্য আমেরিকাকে দিয়ে দেওয়া হচ্ছে সেন্ট মার্টিন? এসব প্রশ্নের উত্তর খুঁজবো আজকের এই ভিডিওতে। শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। নীল জল, সাদা বালু আর অসংখ্য ভ্রমণ পিপাসু মানুষের প্রিয় গন্তব্য এই দ্বীপ। চোখ জুড়ানো সমুদ্র, রঙিন প্রবাল আর নীল আকাশের নিচে ছোট্ট এই দ্বীপটি আজ এক ভয়ঙ্কর প্রশ্নের মুখে। এটা কি শুধুই পরিবেশ রক্ষার উদ্যোগ, নাকি এর পেছনে অন্য কোনো হাত আছে? বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে প্রায় 9 কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে ছোট্ট এই দ্বীপটির আয়তন মাত্র 8 বর্গ কিলোমিটার, জনসংখ্যা মাত্র 7 থেকে 8 হাজার। প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে এখানে, কিন্তু দ্বীপটির কৌশলগত অবস্থান নিয়ে আজ উদ্বেগ বাড়ছে, কেবল বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক পর্যায়েও। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সেন্ট মার্টিন আমেরিকার হাতে চলে যাচ্ছে, মার্কিন দূতাবাস সেখানে ঘাঁটি বানাচ্ছে, বাংলাদেশ সরকার দ্বীপ বিক্রি করে দিয়েছে, এমন সব দাবি ঘুরছে নেট দুনিয়ায়। প্রশ্ন হলো, এগুলোর পেছনে আসল সত্য কি? অনেকেই বলছেন আমেরিকা ও কিছু আন্তর্জাতিক সংস্থা অনেকদিন ধরেই বঙ্গোপসাগরের সামুদ্রিক এলাকা নিয়ে গবেষণা ও প্রভাব বিস্তারে আগ্রহী। সেন্ট মার্টিনের অবস্থান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মিয়ানমার ও বঙ্গোপসাগরের মাঝামাঝি এই ছোট্ট দ্বীপটি সামরিক ও সামুদ্রিক নিরাপত্তার দিক থেকেও সেন্সিটিভ একটি জায়গা। তাই কেউ কেউ বিশ্বাস করেন এই সীমাবদ্ধতা কোনো না কোনোভাবে কূটনৈতিক চাপে সরকারের নেওয়া সিদ্ধান্ত হতে পারে। বিশেষভাবে এখানে আমেরিকার নাম কেন আসছে? মূলত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মানবিক সহায়তা, জলবায়ু পরিবর্তন প্রকল্প ও কোস্টগার্ড সহযোগিতা নিয়ে কিছু আলোচনা হয়েছে। এছাড়াও কিছু বিদেশি এনজিও দ্বীপ নিয়ে কাজ করছে, যা অনেকের কাছেই সন্দেহের জন্ম দিয়েছে এরা কি আসলে দ্বীপের দখল নিতে চাচ্ছে। কিন্তু বাস্তবতা হলো, এসব প্রকল্প সম্পূর্ণ বাংলাদেশ সরকারের অনুমোদন নিয়েই চলছে। এখন পর্যন্ত কোনো ধরনের সার্বভৌমত্ব হস্তান্তর বা ঘাঁটি স্থাপন করা হয়নি। সেন্ট মার্টিনের গুরুত্ব শুধু পর্যটনের জন্য নয়, বরং এটি বঙ্গোপসাগরের একটি কৌশলগত অবস্থান। বিশেষ করে ভারত মহাসাগর অঞ্চলে মার্কিন, চীন ও ভারতের প্রতিযোগিতা বেড়ে যাওয়ায় এই ছোট্ট দ্বীপটি এখন জিওপলিটিক্যাল আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বাংলাদেশ সরকারও বিষয়টি ভালোভাবেই জানে, তাই এখানে নৌবাহিনীর উপস্থিতি বাড়ানো হয়েছে, স্থাপন করা হয়েছে কোস্টগার্ড বেস। বিশ্ব রাজনীতির এই অস্থির সময়ে বাংলাদেশকে আরও সতর্ক থাকতে হবে, যাতে আমাদের সুন্দর দ্বীপটি কোনো পরাশক্তির কূটনৈতিক খেলার গুটি না হয়ে যায়। সেন্ট মার্টিন এখন কেবল একটি প্রবাল দ্বীপ নয়, এটি আমাদের সার্বভৌমত্বের প্রতীক, আমাদের গর্বের অংশ। চোখ কান খোলা রাখুন, কারণ পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ যেন নিজের জায়গাটুকু অটুট রাখে। পরিবেশ রক্ষা, স্থানীয় অধিকার আর আন্তর্জাতিক প্রভাব সবকিছুর কেন্দ্রবিন্দু এই ছোট্ট দ্বীপের বালুচরেই আটকে আছে। ঢেউ থেমে গেলে হয়তো শান্তি নেমে আসে, কিন্তু সেন্ট মার্টিনের এই নীরবতা, তা কি সত্যি শান্তির, নাকি কোনো কালো শক্তির ছায়া লুকিয়ে আছে সেখানে? প্রশ্ন রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।